বিভিন্ন খাল, ড্রেন সহ যেখানে সেখানে ফেলে দেওয়া বর্জ্য এগুলো। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বর্জ্যের ৩ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকালে গুলশান ২ নম্বর নগর ভবনের সামনে প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এই প্রদর্শনগুলো আমাদের শিক্ষার্থীদের শিক্ষার জন্য অনেক অবদান রাখছে, যা আমরা আমাদের পরবর্তী জীবন বা এখন থেকে আমরা শুরু করতে পারি। আমরা এগুলো ফালাই বা ড্রেনে এগুলো ফালাচ্ছি, তার ফলে হচ্ছে আমাদের রোড বা আমরা যে যাচ্ছি আসতেছি তারপর অনেক মশা উৎপন্ন হচ্ছে, অনেক আবর্জনা হচ্ছে, এখান থেকে দুর্গন্ধও সৃষ্টি হচ্ছে। ড্রেনে পানি যেতে পারে না, এর জন্য অনেক জায়গায় পানি জমে থাকে। তারপর এই পানিতে আমাদের ডেঙ্গু রোগ সৃষ্টি হয় এবং এতে আমাদের অনেকের ডেঙ্গু রোগ হয়। প্রদর্শনীতে এসে ড্রেনে ও খালে বর্জ্য ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কদিনে গুলশান লেকে যখন দেখলাম, তখন দেখলাম এই অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তা অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা, আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনী আয়োজন করি। ঢাকা উত্তর সিটির আওতাধীন বিভিন্ন এলাকা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে দাবি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ৩ দিনব্যাপী চলবে এই প্রদর্শনী। মিনহাস চৌধুরী, প্রথম আলো।